নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 21শে ফেব্রুয়ারি শুক্রবার সম্ভবত রাতের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। 7-8 মিনিট সেখানে ছিলেন। ফলপ্রসূ কোনো আলোচনা হওয়া 7-8 মিনিটের মধ্যে সম্ভব নয়। তারপর আমরা দেখলাম যে আমাদের প্রতীক জৈন হাজির হয়েছিলেন। সরি, 21শে ফেব্রুয়ারি নয়, আগের শুক্রবার, মানে 16-17 তারিখ হচ্ছে, মানে 21শে ফেব্রুয়ারি যে শুক্রবার ছিল তার আগের শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে। এবং তারপরেই ওই 20 তারিখ নাগাদ, 19-20 তারিখ নাগাদ প্রতীক জৈন, আইপ্যাকের যিনি কর্ণধার, তিনি নবান্নে গিয়ে নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। একটি পোর্টাল এই খবরটি প্রথমে করে, রফিকুল এই খবরটি প্রথমে করেছিল। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কিছু বলা হয়নি, কিন্তু খবরটি যে সত্যি ঘটনা প্রবাহ দেখে সেটাই মনে হচ্ছে। এখন প্রতীক জৈন গিয়েছিলেন কেন? প্যাক না আইপ্যাক যার কর্ণধার তিনি, তাহলে কি অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে অনতিক্রম্য দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব মেটাবার জন্য তিনি গিয়েছিলেন? আদৌ কি সফল হয়েছেন? এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার আইপ্যাককে নিয়ে মুখ খুলেছেন, ওই পোর্টালেই খুলেছেন, ওই রফিকুলের সামনেই খুলেছেন। তিনি বলেছেন যে পয়সা নিয়ে পদ বিক্রি করে আইপ্যাক, টাকা নেয়, সারা রাত পার্টি করে, সংগঠন এবং তৃণমূলের মধ্যে অশান্তির বীজ বপন করেছে আইপ্যাক। কল্যাণবাবুর বক্তব্য যে এই ধরনের সংস্থা একটি রাজনৈতিক দলের ভিতরে ঢুকে এই ছড়ি ঘোরালে পরে সেটা ভালো হয় না, এবং আইপ্যাক স্রোতের অভিমুখে চলার চেষ্টা করছে এবং তৃণমূলকে ভাঙিয়ে তারা নিজেদের লেজিটিমেসি আর্ন করতে চায়। কল্যাণবাবুর বক্তব্য, বাম কংগ্রেসকে কি আইপ্যাক সহায়তা করবে? কারণ তারা স্রোতের বিপরীতে অবস্থান, তারা দুর্বল। আইপ্যাক যদি সত্যিই ভোট কুশলী হতো, তারা বাম কংগ্রেসকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা জায়গায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিত। এটা কল্যাণবাবুর বক্তব্য। যদিও তিনি নাকি প্রতীক জৈন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের বিষয়ে কিছুই জানেন না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে নিয়ে এসেছিলেন 2019-এর লোকসভা নির্বাচনের পরে, এটা সত্যি, কিন্তু আইপ্যাককে ভোটের দায়িত্ব দেওয়া ছিল কল্যাণবাবুর মতে কালেকটিভ ডিসিশন, সর্বোচ্চ মহল থেকে নেওয়া হয়েছিল। তা সর্বোচ্চ মহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক সবাই আছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তখন এই সিদ্ধান্তের সঙ্গে সহমত ছিলেন, এটাই কল্যাণ বলেছেন। প্রথমে মদন মিত্র, তারপরে মদন মিত্র 180 ডিগ্রি ঘুরে গেলেন, এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা দুজনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো সঙ্গী। কল্যাণের উপর মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসও করেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাতে শ্রীরামপুরে লোকসভা নির্বাচনে টিকিট না পান সেজন্য অভিষেক সক্রিয় ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের আপত্তিকে গুরুত্ব না দিয়ে কল্যাণকেই টিকিট দেন এবং কল্যাণ 4 বার শ্রীরামপুর কেন্দ্র থেকে জেতেন। অভিষেকের আপত্তি ছিল মালা রায়কে নিয়ে, অভিষেকের আপত্তি ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কল্যাণ, সুদীপ এবং মালা রায়ের হয়ে নির্বাচনী প্রচারে অভিষেক চাননি, কিন্তু তিনজনই জিতেছেন। এবং লোকসভা নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হলো সেদিন অভিষেককে পাশে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামই সংসদীয় দলনেতা হিসাবে ঘোষণা করলেন, অর্থাৎ অভিষেককে একটা বার্তা দিলেন। তারপরে 21শে জুলাইয়ের সভায় অভিষেক বলেছিলেন 3 মাসের মধ্যে নাকি সংগঠনে ব্যাপক রদবদল হবে, যারা কাজ করছে তারা স্বীকৃতি পাবে। 3 মাস কবেই কেটে গেছে। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভা। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত জনপ্রতিনিধিদের বলেছেন যে বিভিন্ন স্তরে কমিটিতে কে কে থাকবে তার নাম, 3টে করে নাম অরূপ বিশ্বাসকে দিতে।
এই অরূপ বিশ্বাস, ববি হাকিম, সুব্রত বক্সী এখন খুব তৎপর এই 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সমস্ত দায় দায়িত্ব তৃণমূলের ওল্ড গার্ডদের। এখানে আইপ্যাড বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিরকম ভূমিকা থাকবে সেটা নিয়ে অস্পষ্টতা আছে। দেখুন, অভিষেকের চাহিদা কি? ও 3বারের সাংসদ, 21-এর নির্বাচনে জেতা, 24-এর নির্বাচনে তৃণমূলের ভালো ফলের পিছনে অভিষেকের ভূমিকা অনস্বীকার্য। অভিষেক অনুগামীরা বলছেন যে অভিষেকের স্বীকৃতিটা কি? ও কি 29টা সাংসদের মতো একটা সাংসদই রইল? ওর তো আর কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। তারা অভিষেককে রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চান। তারা চান অভিষেক উপমুখ্যমন্ত্রী হন। অভিষেকও চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেও এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন আগামী 10 বছর তিনি দল এবং সরকার নিজেই দেখবেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হওয়ার সুযোগটা কিন্তু কার্যত বন্ধ। এটা চোখ কান বুঝে বলে দেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করবেন না। তাকে একটা ললিপপ দেওয়া হয়েছিল যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পড়ে যাবে, INDI জোটের সরকার আসবে, সেখানে অভিষেক শাসালো কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, শাসালো মন্ত্রক পেতে পারে। কিন্তু সবাই বুঝছে এসব ছেলেগুলোনো গল্পের কোনো মানে হয় না। নরেন্দ্র মোদীর সরকার পূর্ণ মেয়াদ কাটাবে যদি না কোনো অঘটন ঘটে। সে তো করতেই পারে, কিন্তু এই মুহূর্তে তো সেরকম কিছু দেখছি না। বিশেষ করে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি বিধানসভা জয়ের পর বিজেপি এখন একটা উজ্জীবিত শক্তি, NDA ওটা উজ্জীবিত শক্তি। তাহলে অভিষেক একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরে গেছেন যে মমতা মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী তিনি হতে পারবেন না। তিনি মন্ত্রিসভায় সামিল হয়ে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রক পাবেন, কিন্তু উপমুখ্যমন্ত্রী হবেন না। তার মর্যাদা ববি হাকিম, অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, মলয় ঘটক, ব্রাত্য বসুর মতই হবে, তার বেশি কিছু নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝছেন যে অভিষেককে যদি উপমুখ্যমন্ত্রী করা হয় ক্ষমতার একটা সমান্তরাল কেন্দ্র তৈরি হবে। পুলিশ প্রশাসন এবং আমলাশাহী অভিষেককে ঘিরে একটা নতুন ক্ষমতার কেন্দ্র তৈরি করবে এবং তার একচ্ছত্র আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই হতে দেবেন না। অভিষেক রাজনীতি করুক, দিল্লিতে রাজনীতি করুক, এখানে মন্ত্রিসভায় এমনি সদস্য হতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আপত্তি নেই। কিন্তু উপমুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি করবেন না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সাধারণ একজন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে মমতা মন্ত্রিসভায় সামিল হতে চান না। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমি বলি যে অজিত পাওয়ার যেভাবে NCP কে ভেঙেছে, এক, দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে, দুই, নিজের অ্যাম্বিশনকে ফুলফিল করতে। সিন্ধের শিবসেনা ছাড়ার পিছনে মতাদর্শগত কারণ ছিল, কিন্তু অজিত পাওয়ার সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ উচ্চাশা পূরণের জন্য NCP ভেঙেছে। তাহলে অভিষেক সিন্ধে হতে পারবেন না, কোনো মতাদর্শগত যুক্তি তিনি খাড়া করতে পারবেন না একনাথ সিন্ধের মতো। একনাথের বক্তব্য ছিল বিজেপি শিবসেনার স্বাভাবিক মিত্র, উদ্ধব NCP কংগ্রেসের হাত ধরে বালা সাহেবের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু অজিত পাওয়ার সম্পূর্ণভাবে NCP কে ভেঙেছিলেন নিজের রাজনৈতিক উচ্চাশা চরিতার্থ করতে এবং শরদ পাওয়ারের ছায়া থেকে বেরিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে প্রতিষ্ঠিত করতে। আপাতত তিনি সফল। তাহলে অভিষেক যদি কোনো পদক্ষেপ নেন সেটা কিন্তু অজিত পাওয়ারের পদাঙ্কই অনুসরণ করা হবে। প্রশ্ন হচ্ছে সিদ্ধান্ত কি অভিষেক নিয়েছেন নাকি এখনো দোটানায় রয়েছেন? দেখুন, একটা নাকি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, তার রেজিস্ট্রেশন হয়ে গেছে। অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ সঞ্জয় বসু, যিনি নবান্নের সরকারের ঘনিষ্ঠ ছিলেন, তার নাকি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে এবং আইনের ব্যাপার স্যাপার তার হাত থেকে নিয়ে অন্য একটি সংস্থাকে দেওয়া হয়েছে। দিল্লিতেও
সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড পরিবর্তন হয়েছে, অর্থাৎ সঞ্জয় বসুর ডানা ছাঁটা হয়েছে। একটি বাংলা কাগজ অভিষেকের ঘনিষ্ঠ এক শিল্পপতি চালাচ্ছেন, সেখানে সরকারি বিজ্ঞাপন আসে না, এবং অভিষেক ঘনিষ্ঠ অনেককেই পদ থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার ট্রাস্টেড লেফটেন্যান্টদের উপর ভরসা রেখেছেন। তাই অভিষেক মমতার বৈঠকে কিন্তু বরফ গলেনি। বরফ গলাবার জন্য কি প্রতীক জৈন এসেছিলেন? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। অভিষেকের সামনে দুটো অপশন, এক, চুপচাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মেনে নিয়ে যা তিনি করছিলেন সেই কাজই করুন, সাংসদ থাকুন, সেবাশ্রয় চালান, মন্ত্রিসভায় যোগ দিতে চাইলে যোগ দিতে পারেন, উপমুখ্যমন্ত্রী হবেন না। কিন্তু তিনি যদি মনে করেন যে তিনি ডিপ্রাইভড হচ্ছেন, তাহলে তার হাতে অপশন আলাদাভাবে নতুন কিছু ভাবা। কিন্তু তার জন্য দরকার নিজের সার্বিক গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা প্রমাণ করা। নির্বাচিত জনপ্রতিনিধিরা যারা অভিষেকের সঙ্গে ছিলেন, তারা অনেকে কিন্তু এখন তাদের আনুগত্য বদল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করেছেন। একজন থাকতে পারেন, বাকিরা নেই। তাই নির্বাচিত জনপ্রতিনিধি সংগ্রহ করায়, তাদের সমর্থন নিশ্চিত করাই অভিষেকের কাছে চ্যালেঞ্জ। তিনি যদি সফল হন, তাহলে অভিষেক সিদ্ধান্ত নেবেন যে তিনি অন্যভাবে ভাববেন, হয়তো দল করবেন, দল করে নির্বাচনে লড়বেন, কারোর সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন। আর যদি অভিষেক বুঝে গিয়ে থাকেন ওই বিদ্রোহ তিনি করতে পারবেন না, তাহলে লক্ষ্মী ছেলের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে নিঃশর্তভাবে মেনে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করাই হবে অভিষেকের কাজ। সিদ্ধান্ত অভিষেককে নিতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.